দর্শক দেখতে পারতেছেন এই যে কতটা মনোরম ভাবে এরা শুয়ে আছে এদের বাসবাড়িতে। আমি একটু কাছে যাবার চেষ্টা করি। দেখুন দর্শক, ওই যে ওইখানে কয়টি বাচ্চা আছে। দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর ভাবে রয়েছে। আমি মনে করছি আমার পিছনে শুকর এখানে দিচ্ছে, তুমি যে ফোন ফোন করতেছো তা তো জানি না। দর্শক এখানে যে অজস্র শুকর, মানে কোন সময় কোনটা আঘাত করে বসে জানি না, এই কারণে সতর্ক দৃষ্টি রাখতেছি যাতে আশেপাশে শুকর না থাকে। আমি শুকরের খামার আসার উদ্দেশ্যই হচ্ছে শুকরগুলো যাতে আপনাদেরকে পূর্ণাঙ্গ রূপে দেখাতে পারি। এই বাচ্চাগুলোর বয়স খুবই কম, মাত্র 7 দিনের মতন হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, কতদিন পরেই দেখতে পাচ্ছেন যে এদের শরীর কতটা মনোবল বড় হয়ে গেছে। শুভ সকাল দর্শক, চলে আসলাম শুকরের খামারে। দেখতেই পারতেছেন ওই যে সামনে আমাদের একটি খামার, রাস্তার দুধারে শুকরগুলো বিচরণ করতেছে। সকাল সকাল ধারণ করার জন্য চলে এসেছি শুকরের খামারে। শুকরের ছোট ছোট বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে।
আমরা এই খামারে অনেক দিন পরে আসলাম দেখার উদ্দেশ্যে। বাংলাদেশের শূকর, বাংলাদেশের বিখ্যাত শূকরের খামার। এখানে অনেক শূকর পাওয়া যায়। যে শূকরগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই শূকরগুলো নয়, এগুলো হচ্ছে নতুন শূকর। স্থানীয় বাজার থেকে বিভিন্ন প্রেগনেন্ট শূকর কিনে তারা লালন পালন করে এই যে এই শূকরগুলো তৈরি করেছেন। আবার বাংলাদেশের শূকর খুবই বিখ্যাত। বিভিন্ন জায়গা থেকে আমাকে আপনারা মেসেজ করতেছেন। বর্তমানে ভারতের বিভিন্ন স্থান থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন শূকরগুলো যেন আপনাদেরকে বারবার দেখাই, ভালো করে দেখাই। আমি দর্শক সময়ের অভাবে আসতে পারি না, এমনকি বিভিন্ন কাজের চাপে শূকরের খামারে আসা একটু দুষ্কর হয়ে যায়, একটু দূরত্ব তো বেশি, এই কারণে আসতে একটু সমস্যা হয়ে যায়। তারপরেও আপনাদের কথা বিবেচনা করে আপনারা অজস্র মেসেজ দিচ্ছেন আমাকে, যা কিনা আমাকে প্রফুল্ল করেছে শূকরের খামারে আসার জন্য। এই কারণে আপনাদের কাছে চলে এসেছি শূকরের খামার দেখানোর জন্য। শূকরের আজকে আপনাদেরকে 3টি খামার দেখাবো, সঙ্গে থাকুন দর্শক। আমাকে চায়না ভাষায় অনেকে মেসেজ করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে চীন থেকে তো মানে বাংলাদেশে চায়না অনেক আছে, চীনেরা আসছেন। আপনারা শূকরের খামার পরিদর্শন করে যান। আমি চীনা ভাষায় বলতে পারতেছি না, তারপরেও আপনাদেরকে উদ্দেশ্যে মেসেজের উত্তর অবশ্যই দিব। আর ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যারা যারা আসেন বাংলাদেশে, তারা এই স্থানটি পরিভ্রমণ করে যেতে পারেন। এটি গাজীপুর জেলার ভাওল মির্জাপুরে অবস্থিত একটি বিখ্যাত খামার। আজকে ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণ এর মধ্যেই ভিডিওটি শেষ দিব। একটি কাজের ব্যস্ততার চাপেও আমি ভাওল মির্জাপুর দিয়ে যাতায়াত করি না, তারপরে উল্টা রাস্তায় আসতে হয়েছে আপনাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আপনাদেরকে শূকরের খামারটি আরেকটিবার দেখানোর উদ্দেশ্যে। হ্যাঁ, এখনও পর্যাপ্ত শূকর রয়েছে, আপনাদেরকে আমি পর্যাপ্তভাবে দেখাতে পারবো। চলুন ওই শূকরের খামারটির কাছে যাই। খামারের ভিতরে কিছু আছে বাচ্চা, সেগুলো দেখিয়ে নিয়ে আসি। যে এই বাচ্চাগুলো গত তারিখে আমি ছোট দেখিয়েছিলাম আপনাদের, খুব ছোট ছিল, এখন মোটামুটি বড় হয়েছে, দেখতেই পারতেছেন দর্শক। চলুন যাই শূকরের কাছে। আমার আশেপাশে প্রায় 1000 শূকরের মতন রয়েছে, সে শূকরের কাছেই যাচ্ছি। ছড়িয়ে ছিটিয়ে আছে শূকরগুলো। চেষ্টা করেছিলাম যেন সকাল সকাল আসতে পারি, তারপরেও দেরি করে ফেলেছি আস্তে আস্তে। সকালে আসলে আপনাদের পূর্ণাঙ্গ দৃশ্যটা আসলে দেখাতে পারতাম, যে শূকর ছাড়ার যে দৃশ্যটা। আরে বাবারে, পাগল হয়ে গেছে। দেখতেই পারতেছেন দর্শক কতটা প্রফুল্ল চিত্তে আছে এরা।
কি শুকর দেখতে আসছো? সকাল সকাল শুকর দেখতে আসছো? দর্শক দেখতেই পারতেছেন নদীর পাশে এরা কতটা প্রফুল্ল চিত্তে আছে। আমি আসলে শুকরের খামারটি পূর্ণাঙ্গ রূপে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব, কিন্তু সময় স্বল্পতার কারণে কতটুকু পারবো জানি না। আমার আশেপাশে পর্যাপ্ত পরিমাণে অসংখ্য শূকর রয়েছে, যে শূকরগুলো প্রেগনেন্ট অবস্থায় আছে। ছোট বাচ্চা থেকে শুরু করে পুরুষ শূকর, মহিলা শূকর, অনেক শূকরই রয়েছে, আপনারা দেখতে পারতেছেন ক্যামেরাতে। আপনাদের ভিডিওটি পছন্দ হওয়ার কারণে বারবার আসতেছি শূকরের খামারে, যাতে করে আপনারা শূকরের খামার পরিদর্শন করে যেতে পারেন। অতি সহজে এখানে আসা, গাজীপুর জেলার ভাউল মির্জাপুরে অবস্থিত সুন্দর একটি শূকরের খামার। যে শূকরের খামার দেখতে সবসময় মানুষজন, লোকজন আসে দেখতে, কিনতে, এমনকি সারা দেশে ছড়িয়ে যায় এই শূকরের খামারটি। গ্রামীণ শূকরের খামার আসলে খুবই প্রফুল্ল চিত্তে। যারা শহর বন্দরে শূকর লালন পালন করেন তাদের থেকে গ্রামীণ শূকরের শরীরটা খুব ভালো থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি থাকে, তাদেরকে কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করতে হয় না বললে চলে। তারপরেও দর্শক দেখতে পারতেছেন আমি এই পার আসাতে শূকরগুলো ওই পারে চলে গেছে। আমাকে যদি ভিডিও ধারণ করতে হয় তাহলে আবার ওই পারে যেতে হবে। একটি শূকরের খামার দেখালাম, এখন আরেকটি শূকরের খামারে যাচ্ছি। চলুন আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে চলে যাই। দেখতেই পারতেছেন মেঠো পথ। এই মেঠো পথের দুপাশে শূকরগুলো কতটা স্বাচ্ছন্দ্যভাবে আছে নদীর পাশে। আমরা আস্তে আস্তে আরেকটি খামারে চলে এসেছি শূকরগুলো দেখার জন্য। এখানে দেখতে পারতেছেন দর্শক অনেকগুলো শূকর রয়েছে। এই সামনে আরো দুইটি শূকরের খামার, এই একই জায়গায় একই মালিকের 3-4টি শূকরের খামার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি।
যারা যারা ছোট বাচ্চা পছন্দ করেন তাদের কে দেখানোর উদ্দেশ্যেই এই এখনকার ভিডিওটা। আমার পাশেই দেখতে পারতেছেন এই যে এখানে আরো 2টি খামার রয়েছে। খামারগুলি সাধারণত এই যে এরকম কাঠ দিয়ে তৈরি করা হয়। আপনারা দেখতেই পারতেছেন এই যে আরো দুইটি খামার। এই খামারের ভিতরে অনেকগুলো রয়েছে। এই দিক দিয়েও দেখতে পারতেছেন প্রচুর শূকর। আমাকে আসলে শূকরে পেঁচিয়ে ধরেছে। অনেক শূকর, অনেক শূকর। আপনারা যদি না আসেন কখনো তাহলে বুঝতে পারবেন না যে এখানে কতগুলো শূকর রয়েছে। প্রায় 1000 খানিক শূকর রয়েছে। আপনারা যদি আসেন এসে ঘুরে যাবেন, দেখে যাবেন যে শূকরের খামারটা আসলে কত ইন্টারেস্টিং একটি ব্যাপার। আপনাদেরকে ক্যামেরাতে আমি কতটুকু দেখাতে পারি জানি না, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে পর্যাপ্ত পরিমাণে শূকরগুলো দেখাতে পারি। এই যে এখানে বাচ্চা শূকর রয়েছে অনেক খামারটিতে। একটা বাচ্চা ধরতে পারবা? কামড় দেয়? কি বলো? ওনাদের তো কামড় দেয় না, যারা পালে তাদের তো কামড় দেয় না। না দর্শক, আপনাদেরকে আরেকটিবার দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওটা শেষ করব, শেষ পর্যায়ে রয়েছে। তারপরে দর্শক আপনাদের সুবিধার্থে আপনারা আসেন, এখানে এসে ঘুরে যান। গাজীপুর জেলার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি খামার, শূকরের খামার, যেখানে কিনা আপনারা পর্যাপ্ত পরিমাণে শূকর পাবেন। যারা নাকি শূকর লালন পালন করেন, এমনকি শূকর যাদের পছন্দ তারা এসে ঘুরে যান, দেখে যান, তাহলে বুঝতে পারবেন যে এই শূকরের খামারটি কতটা সুন্দর। দর্শক, আজকে এ পর্যন্তই। অন্য দিন অন্যভাবে আবার অন্য খামারের দেখা হবে। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, বরাবরের মতন অনেক প্রশ্ন করবেন, যাতে করে আপনাদের উত্তরগুলো দিতে পারি। আর আপনারা যদি এখানে এসে শূকর নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন গাজীপুর জেলার বিখ্যাত এই শূকরের খামারটিতে। তাহলে দর্শক, আজকে এ পর্যন্তই। অন্য সময় অন্য দিন আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে। সবাই সুস্থ থাকুন।